আমরা শিক্ষা বিধান দিয়ে আমি নিজে ক্লোজ ওয়ানের তাকে অডিশন আমি নিজে ধরাইছি। তার মানে বলতে চাচ্ছেন যে লাইলা আসলে আমাদের যে আপনার হাত ধরে উনি আমার হাত ধরে ওদের গান শিক্ষা এবং ক্লোজ আপ ওয়ানে আমি অডিশন ধরাইছি এবং ঢাকাতে আমি থাকি আমি নিজে তাকে অডিশন দেয়। এখানে তো প্রায় অনেক শিল্পীরাই গান শেখে, অনেক শিল্পী আছে, অনেক শিল্পী আমার শালার মেয়ে আসে শিমু সরকার। তাতে কি জাতীয় পর্যায়ে কোনো চান্সের কোনো জাতীয় শিল্পী পর্যায়ে আছে আমি নাকি? অডিশন দেওয়ার ইচ্ছা আমার। জাতীয় পর্যায়ে আমার শিল্পী মনে করেন যে আমার ওই একজন শিল্পী আছে, কিন্তু ওর নাম বলা আমার পক্ষে সম্ভব নয়। আচ্ছা, কারণ কেন তার সম্ভব থেকে না? আমাদের একটু বিচ্ছেদ আছে আর কি। আচ্ছা আচ্ছা, মানে আমি শুনেছি যে যে উস্তাদকে মানে উস্তাদকে টপকায় যাইতে চাই সে কিন্তু চিরদিন স্থায়ী থাকে না, হয়তো বা কোনো জায়গায় ভেঙে পড়ে যাবে কোনোভাবে। এটা সংক্ষিপ্ত একটু কিছু বলা যায়, মানে আমার ছোট ভাই মালিক দন এবং আমি আমার ছেলে অর্থাৎ সাদিয়ার আব্বা জি, ঢুলি মাস্টার এবং বাঁশি, মানে অলরাউন্ডার, সে সব যন্ত্র বাজাতে পারে। সাদের আব্বু সাদিয়ার আব্বা সব যন্ত্র তার। এখন তারপরে আমার আরেকটা ভক্ত, আমার ছোট ভাইয়েরও ভক্ত, আমার মানে মুরিদ চান মিয়া, অন্ধ বাউল চান মিয়া, হয়তো আপনার নাম শুনেছেন। ও এবং আমার ছোট ছেলে আলহাজ সাদিয়ার আব্বা, আমার ভাই, ছোট ভাই, এরা সবাই মিলে আমরা ভলেন্টারে লাইলাকে আমরা শিক্ষা বিধান দিয়ে আমি নিজে ক্লোজ আপ ওয়ানের তাকে অডিশন আমি নিজে ধরাইছি। তার মানে বলতে চাচ্ছেন যে লাইলা আসলে আমাদের যে আপনার হাত ধরে উনি আমার হাত ধরে ওদের গান শিক্ষা এবং ক্লোজ আপ ওয়ানে আমি অডিশন ধরাইছি এবং ঢাকাতে আমি থাকি আমি নিজে তাকে অডিশন দেয়। আস্তে আস্তে সে টপ 10-এর মধ্যে গেল। যাই হোক, বুলবুল স্যার ছিল আমাদের খুব আন্তরিক, জি, পার্থ বড়ুয়া এবং আমার আরেকজন বিচারক ছিল ফাহমিদা নবী। এরা তিনজনেই যাই হোক ওকে খুব কেয়ার করতো। আস্তে আস্তে এখন ক্লোজ আপ ওয়ান হওয়ার পরে দুই একবার আমাদের বাসায় আসার পরে তার সাথে আমাদের এখন বিচ্ছেদ ভাব। আচ্ছা, মানে অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছে, গাড়ি পাইলো 16 লক্ষ টাকার গাড়ি, তারপর 10 লক্ষ টাকার ধরেন হ্যান্ড ক্যাশ পাইলো। এই টাকা পয়সা হয় এমন আত্মহংকার হয়, আমাদের সাথে একটু তার যোগাযোগ বর্তমান নাই। এই জন্য ওর কথাটা আমরা তেমন আর বলি না। আচ্ছা, লাইলার মূলত বাসাটা বাড়িটা বোমপাড়া, গ্রামের নাম মহিষভাঙ্গা। হ্যাঁ হ্যাঁ আমি জানি, আমার বাসাও বনপাড়া। যাই হোক, মানে লাইলা কি আপনাদের এখানে এসে গান শিখতো? আচ্ছা, এখানে শিখতো, আমিও যাইতাম ওদের বাসা থাকতাম। প্রিয় দর্শক, একটা কথা আসলে না বললেই নয়, যাকে আসলে লাইলার গান যারা ভালোবাসেন সেই লাইলার উস্তাদই কিন্তু দাদা। যাই হোক, আমরা শুনে আসলেই খুশি হলাম, আমরা এই বিষয়টা জানতাম না। অবগত ছিল না। আসলে যে আমার আপনি- একটি কষ্ট ভাই যে এখান থেকে বড় হয়ে সেই উস্তাদকে ভুলে গেছে। আমি চাই না। সাদিয়া যেন ঠিক সেরকম আবার Right. গড়ে ওঠে, এই গড়াতেই যেন আসলে দাদা সেই কষ্টটা ভুলে থাকতে পারে। হ্যাঁ হ্যাঁ, এই জন্য আমার আরো বেশি আশা। আমরা সবাই চাই সাদিয়া অনেক বড় হোক, জাতীয় পর্যায়ে যাক এবং দেশ বিদেশ বিভিন্ন জায়গায় গান করুক। তো আজকের মতো আমরা এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ ভালো থাকবেন। থাকবেন। দাদা আসলে সাদিয়া গানগুলো ভালোবাসেন, একটু শেয়ার করবেন। সাদিয়ার জন্য দোয়া করবেন, আমাদের সাদিয়ার দাদুর জন্য দোয়া করবেন এবং আপনাদের সকলের জন্য দোয়া রেখে আজকের মতো ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।